বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাঠে এই ঐতিহাসিক মিটিং এর সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশের কোটি কোটি মানুষের নয়নের মণি, বাংলাদেশের কোটি কোটি মানুষের নির্ভরতার ঠিকানা, বিএনপির চেয়ারপারসন জননেতা জনাব তারেক রহমান। উপস্থিত হয়েছেন জাতীয় নেতৃবৃন্দ, ফরিদপুরের 15টি আসনের সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, বিভিন্ন জেলা থেকে আগত নেতা কর্মী ভাই এবং বোনেরা, প্রত্যেককেই সংগ্রামী সালাম এবং মুবারকবাদ জানাই। প্রিয় নেতা, আমি কোন রাজনৈতিক বক্তব্য আজকে দিব না। দীর্ঘ বছর পরে ফরিদপুরের মানুষ আপনাকে কাছে পেয়ে এক নজর দেখতে পেয়ে আজকে আবেগে উদ্বেল হয়ে আছে। ফরিদপুরে আজকে উৎসবের বন্যা নেমেছে। আপনি ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। আমি আল্লাহর উপরে ভরসা করে বলছি, ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যেই আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। বিগত 17 বছরের অনেক জুলুম, নির্যাতন, নিষ্পেষণের অনেক কথা আমাদের বলবার বাকি আছে। আপনাকে আমাদের অনেক লাঞ্ছনা বঞ্চনার ইতিহাস আছে। ফরিদপুরের মানুষের সাথে বারবার প্রতারণা করা হয়েছে। বিগত 17 বছর বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মাননীয় চেয়ারপারসন, আপনি জেনে অবাক হবেন, বাংলাদেশের পুরনো 19টা জেলার মধ্যে 18টা জেলাতেই সরকারি বিশ্ববিদ্যালয় আছে, আমাদের ফরিদপুরে কোনো বিশ্ববিদ্যালয় নাই। এমনকি গোপালগঞ্জ জেলায়ও বিশ্ববিদ্যালয় আছে, আমাদের ফরিদপুর জেলায় কোনো বিশ্ববিদ্যালয় নাই। মাননীয় চেয়ারপারসন, আপনার প্রতি আকুল আবেদন, ইনশাআল্লাহ আপনি যখন প্রধানমন্ত্রী হবেন তখন আমরা ভাঙ্গা ফরিদপুর হাইওয়ের কোন একটি জায়গায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় অথবা একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দাবি করি। এটি ফরিদপুরের মানুষের প্রাণের দাবি। মাননীয় চেয়ারপারসন, এই সিটি কর্পোরেশনের ঘোষণা শেখ হাসিনা 22 সালে সুস্পষ্টভাবে এই মাঠে দাঁড়িয়ে দিয়েছিল। প্রতারণা করা হয়েছে। ফরিদপুরের বিভাগ দাবি দীর্ঘদিনের মানুষের প্রাণের দাবি। এই বিভাগ শেখ হাসিনা গোপালগঞ্জে বিভাগ করতে পারে না, মানুষ ফুঁসে উঠবে, সেই জন্য ফরিদপুর বিভাগ দেয় নাই। ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে, আপনি প্রধানমন্ত্রী হবেন, আমরা আপনার কাছে নিবেদন করব আমাদের এই দাবি। আপনি জানেন কিনা জানি না, সারা বছর শুধু উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, উন্নয়নের দুধ আর মধুর সমুদ্রে আমরা হাবুডুবু খাচ্ছি, অথচ আমাদের ফরিদপুরে কোনো উন্নয়ন হয় নাই। গ্রামীণ অবকাঠামোর খুবই খারাপ অবস্থা। প্রিয় চেয়ারপারসন, আমরা স্পষ্টভাবে দাবি করি, আপনি আমাদের ফরিদপুরের উপরে যে বৈষম্য করা হয়েছে, আগামী দিনে আপনি আমাদের ফরিদপুরের সেই বৈষম্য দূরীভূত করে দেবেন। প্রিয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শেষ কথা বলি। আমরা ফরিদপুর 4 আসনের মানুষ। আমার 4 আসনে বেগম খালেদা জিয়া ভাঙ্গা উপজেলা একটা হাসপাতাল করেছিলেন। হাসপাতাল বেগম খালেদা জিয়া 30 শয্যা থেকে 50 শয্যা, তার আগে 30 শয্যা করেছিলেন 80 সালের জিয়াউর রহমান। এখানে একটি দুর্ঘটনা প্রবণ এলাকা। আমরা আপনার কাছে দাবি জানাই, এই 50 শয্যার হাসপাতালকে আপনি 100 শয্যা করবেন। ফরিদপুর ভাঙ্গা রোড আপনি 4 লেনে উন্নীত করবেন, এই দাবি করছি। কেন দাবি করছি? ইনশাআল্লাহ আপনি প্রধানমন্ত্রী হবেন। ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী হবেন। কয়দিন বাদে ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী হবেন। আপনাদের সবাইকে সংগ্রামী সালাম, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।